আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ। জানিয়ে দেব যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছে ট্রাম্প। এরপর রয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সৌদি ও কাতার দূতকে ফোন শাহবাজ শরীফের। সর্বশেষ থাকছে ইরানের মিসাইল আক্রমণের শঙ্কায় আকাশসীমা বন্ধ করল ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন এত গুরুত্বপূর্ণ? 1978 সালের অক্টোবর মাস ইরানের ব্রিটিশ সমর্থিত শাহ বিরোধী আন্দোলনের দুই নেতা প্যারিস শহরতলির নেফল্লেতে সাক্ষাৎ করেন। তাদের এই সাক্ষাৎ ছিল বিপ্লবের চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনার জন্য। এই বিপ্লব গত 46 বছর ধরে নানা নাটকীয়তা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে চলেছে। নেফল্লে সাক্ষাতে অংশ নেওয়া দুই নেতার মধ্যে মিল ছিল শুধু জাতীয়তা, বয়স ও শাহকে অপসারণের দৃঢ় সংকল্পে। এই দুজনের মধ্যে একজন কারিম সানজাবি, তিনি ছিলেন একজন সেকুলার লিবারেল ও ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা। অপরজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি 1960-এর দশক থেকে ইরানি রাজতন্ত্রের প্রধান শিয়া বিরোধী ছিলেন। সাক্ষাতের সময় তাদের দুজনের বয়স ছিল 70-এর উপরে। সানজাবি প্যারিসের আসনে একটি বিপ্লবী ঘোষণাপত্রের খসড়া নিয়ে এতে লেখা ছিল, বিপ্লব হবে দুটি মূলনীতির উপর ভিত্তি করে, গণতন্ত্র ও ইসলাম। তবে সানজাবির পরে ইতিহাসবিদদের জানান, সেই বৈঠকে খোমেনি নিজ হাতে একটি তৃতীয় মূলনীতি যোগ করেন, স্বাধীনতা। এ স্বাধীনতার দাবি ছিল উপনিবেশিক শক্তির বিরুদ্ধেই। ইরানে উপনিবেশিক শোষণের ইতিহাস থেকে যার উৎপত্তি, এই শোষণই বর্তমান রূপ নিয়েছে জেদে। এই জেদ থেকে ইরান বলছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। 2000 সালের পর থেকে বিভিন্ন সময় ইরান ও পশ্চিমাদের মধ্যে আলোচনা হয়েছে, তবে এসব আলোচনা ভেস্তে গেছে ইউরেনিয়াম ইস্যুতে। অবশেষে ওবামা প্রশাসনের আমলে 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একটি চুক্তি হয়, যা জেসিপিও নামে পরিচিত। অনেক মার্কিনী ধারণা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা বানানোর গোপন উদ্দেশ্যের ফল। যদিও ইরানের সর্বোচ্চ নেতা একাধিকবার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তার নিছক ধোঁয়াবাজি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহে সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, নাগরিকরা পারমাণবিক শক্তি চাই, এটা এক জিনিস, আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর এক জিনিস। ইরান গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধ্যবাধকতা লঙ্ঘন করছে, তার পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। পারমাণবিক শক্তির ক্ষেত্রে 3.67% ইউরেনিয়াম যথেষ্ট, তবে অস্ত্র তৈরি করতে হলে 90% ইউরেনিয়াম প্রয়োজন। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেটা 90-তে পৌঁছতে খুব বেশি সময় লাগে না। ইরান যুক্তি দেয়, তাদের এই সমৃদ্ধকরণ কোনো গোপন উদ্দেশ্য নয়, বরং ডোনাল্ড ট্রাম্প 2018 সালে জেসিপিএ থেকে একতরফা সরে যাওয়ার জবাব। এই সিদ্ধান্ত ইরানকে বহু নিষেধাজ্ঞার মুখে ফেলেছে। মার্কিন প্রশাসনের জন্য অনেকেই তেহরানের সঙ্গে বাণিজ্য করতে পারে না। এ কারণেই ইরানের রাজনৈতিক নেতারা গত এক দশকে বারবার বলছে আমেরিকানরা বিশ্বাসযোগ্য নয়। তারা বলছে পশ্চিমা বিশ্ব কথা রাখেনি। অন্যদিকে ইসরায়েল অনবরত পশ্চিমাদের সাহায্য পাচ্ছে, যা ইরানিদের মধ্যে ক্ষোভ তৈরি করছে। যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছে ট্রাম্প। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছে বলে দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRINN। এছাড়াও টিভি চ্যানেলটি এক ঘোষণায় বলছে, ইসরায়েলের উপর সফল হামলার পর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে। খবর বিবিসির। এতে আরও বলা হয়, কাতার ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছে। রাষ্ট্রীয় টিভি উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান। এছাড়াও বিবৃতি IRGC ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানি প্রতিরোধ উদযাপনের কথা উল্লেখ করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না। উল্লেখ্য, সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উইদেদ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে দেশটিতে অবস্থিত করেছিল তেহরান। 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য
কাতারের কর্মকর্তাদের এই হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সৌদি ও কাতার দূতকে ফোন শাহবাজ শরীফের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সৌদি আরব ও কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এই প্রতিবেদনে খবর দিয়েছে ARY নিউজ। কাতারের রাষ্ট্রদূত আলী মুবারক আলী ঈসা আল খাতেরের সঙ্গে ফোন আলাপে শাহবাজ শরীফ সম্প্রতি কাতারের অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উত্তেজনা নিরসনের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং কাতারের সরকার ও জনগণের পাশে পাকিস্তানের অকণ্ঠ সমর্থনের আশ্বাস দেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ দ্রুত সাড়া ও সংগতি স্বাগত জানায় কাতারি দূত। একই দিনে সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সায়েদ আল মালিকের সঙ্গে আলাপকালে শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার কূটনৈতিক সকল পথ অনুসন্ধানের প্রতিশ্রুতি দেন। সৌদি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের এই কূটনৈতিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান সৌদি রাষ্ট্রদূত এবং শান্তি প্রতিষ্ঠার যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন তিনি। এই আলোচনা এমন এক সময় হলো যখন কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সক্রিয় কূটনৈতিক তৎপরতা পাকিস্তানের বৃহত্তর পররাষ্ট্রনীতিরই অংশ, যেখানে মধ্যপ্রাচ্যে শান্তি ও সংলাপের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে সোমবার বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট কতদিন স্থগিত রাখা হবে তা নিয়ে পুনরায় হিসাব নিকাশ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ইরানি স্থাপনায় হামলার পর আকাশপথ নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের মিসাইল আক্রমণের শঙ্কায় আকাশসীমা বন্ধ করল ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকিতে প্রেক্ষিতে ইসরায়েল তাদের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার ভোরে ইরানের পক্ষ থেকে নতুন করে হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ইরানের এক হামলায় বেয়ার সেবা শহরে 4 জন নিহত হয়েছে। আগের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল 7 জন, কিন্তু পরে সংশোধন করে বলা হয় মৃতের সংখ্যা 4 জন। এই হামলাগুলো এমন এক সময় হয়েছে যখন দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কার্যকর হওয়ার কথা। যুদ্ধবিরতির জন্য বেঁধে দেওয়া সময়ের ঠিক শেষের দিকে এসে এই হামলা করে ইরান। হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য ইরানের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, ইসরায়েল যদি বিমান হামলা বন্ধ করে তবে ইরানও হামলা বন্ধ করবে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 4টার পর এই হামলা শুরু হয়। এরপরই ইসরায়েল সরকার সব যাত্রীবাহী ও জরুরি ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়। আকাশে থাকা কিছু বিমান ভূমধ্যসাগরের উপর ঘুরতে থাকে, কারণ তারা নামার অনুমতি পায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তবে পরিস্থিতি বেশ পার্থক্য দেখা যাচ্ছে। সোমবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উইদেদ সামরিক ঘাঁটিতে ইরান 19টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর একটি ঘাঁটিতে আঘাত হানে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাম্পের বিবৃতির সঙ্গে এই তথ্যের কিছুটা অসঙ্গতি আছে। সাম্প্রতিক এই ঘটনাগুলো ইরান ইসরায়েল সংকটকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তব চিত্র বলছে উত্তেজনা এখনও কমেনি।